আজকে আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত দিনটা কিভাবে কাটালাম, কি কি খেলাম সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। ঘুম থেকে উঠে চান করে রেডি হয়ে ফুল আর জল নিয়ে চলে গেছিলাম দিদার বাড়িতে। এই শীতে ঘুম থেকে উঠতে তো একদমই ভালো লাগে না, মনে হয় আরও কিছুক্ষণ ঘুমিয়ে নেই। ঘুম থেকে তো যদিও উঠলাম, কিন্তু এই ঠান্ডায় সকালবেলা একদমই চান করতে ইচ্ছা হয় না। যাই হোক, দিদার বাড়ি থেকে সব কিছু একটা ঝুড়ির মধ্যে গুছিয়ে নিয়ে মন্দির থেকে পুজো করে চলে আসলাম বাড়িতে। মন্দির থেকে বাড়িতে আসার পর থেকে আয়ুষীর আর প্রত্যুষে লেগে গেছে ঝামেলা। তো একজন বলে কি আমাদের বাড়িতে যাবি না, আর একজন বললো যে আমার সাথে খেলবি না। তো দুজনেই আমাদের বাড়িতে মেহেন্দি করতে আসে। তো একজন বলছে তুই এদের বাড়িতে মেহেন্দি করতে আসলে তোর হাত কেটে দেবো, আরেকজন বলছে তোর পা কেটে দেবো। তো যাই হোক, ওইসব ঝামেলা থেকে বসে পড়লাম সকালবেলা খেতে। তো আজকে সকালে আমি ভাত খেয়েছিলাম বরবটি আলু চচ্চড়ি দিয়ে। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি, মেজদি আর প্রত্যুষ তিনজনে মিলে গেছিলাম দোকানে। প্রত্যুষ আর আয়ুষের ঝামেলার পরে প্রত্যুষের মা প্রত্যুষকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, কিন্তু প্রত্যুষ আর যায়নি। প্রত্যুষও আমাদের সাথে দোকানে চলে গেছিলো। তো দোকানের কাজ মিটে গেলে তারপরে একটু গেছিলাম দিদার বাড়িতে। দিদার বাড়িতে গিয়ে দেখি দিদাদের বাড়ির পিছন সাইডে যেখানে অনেক রকমের গাছ বসানো আছে, সেখানটাতে দিদা ঘাস পরিষ্কার করছে। এই দেখো সে স্থলপদ্ম গাছ, যে গাছের ফুল প্রতিদিন আমরা বাবার কাছে নিয়ে যাই। গাছটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে আর পুকুরের পাশে, সেই জন্য দিদা আরও ছোট ছোট দুটো স্থলপদ্ম গাছ বসিয়েছে। পাশে দিকে একটা লেবু গাছ বসিয়েছে, আর একটা 12 মাসে আম গাছ আছে, বেল গাছ আছে। তো 12 মাসে আম গাছটা আগে ছোট ছিল, এখন একটু বড় হয়েছে। যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে আসার পর আমি আর মেজদি কিছুক্ষণ টিভি দেখছিলাম। টিভি দেখা হয়ে গেলে দুপুরে মায়ের যখন সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো, তখন আমরা বসে পড়েছিলাম ভাত খেতে। আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল ডাল সিদ্ধ আর বাঁধাকপি চচ্চড়ি, সাথে এক টুকরো লেবু নিয়ে ভাতের সাথে মেখে খাওয়া আরম্ভ করে দিলাম। খেতে জাস্ট অসাধারণ লাগছিল। জানি শুধু ডাল সিদ্ধ আর বাঁধাকপি চচ্চড়ি দিয়েই ভাত খাচ্ছিলাম, কিন্তু মাঝে সাঝে এসব সিম্পল খাবারও খেতে খুব সুন্দর লাগে। আমার মায়ের হাতে সব রান্না যেমন ভালো, ঠিক তেমনই বাঁধাকপি চচ্চড়িটাও সুন্দর করে করে। দেখতে বেশ লাল লাল হয়, টমেটো দিয়ে করে, কিন্তু বাবার চোখের অপারেশনের পর থেকে এখন একটু সব রান্নাতেই তেল মশলা কম দেওয়া হচ্ছে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। যাই হোক, আমার আর মেজদি দুজনের খাওয়া হয়ে গেলে আমি আর মেজদি দুজনে মিলে গিয়ে খারাপ কলতলার ওখানে বসেছিলাম পাড়ায়। কিন্তু এখন যেহেতু শীতের বেলা, তো দুপুর থেকে বিকালের মাঝে খুব অল্প টাইম থাকে। তো আমরা বসে থাকতে থাকতে দেখি প্রায় বিকাল হয়ে গেছিলো। তারপর সব একে একে এসে দেখি গল্প করতে আরম্ভ করলো। ঠিক তখনই আমার পড়াতে যাবার টাইম হয়ে গেছিলো, সেই জন্য আমি চলে গেছিলাম পড়াতে। পেয়ে বাড়িতে আসার পর থেকে মা দুধ গরম করে দিয়েছিল, তো জন্য আমি বসে পড়েছিলাম দুধ খেতে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।